আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন মিয়া, উপসহকারী কৃষি অফিসার। আজকে আপনাদের সাথে আলোচনা করব চলতি আমন মৌসুমে বন্যার পানিতে যে সমস্ত অঞ্চল বা এলাকার ধানের জমি তলিয়ে গেছে, এই বন্যার পানি নেমে যাওয়ার পরবর্তী যে কৃষক ভাইদের করণীয় বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যেসব ধানের জমি তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সমস্ত ধানের জমির ক্ষেত্রে বন্যার পানিতে ভেসে আসা পলিথিন, ময়লা আবর্জনা, কচুরিপানা ইত্যাদি দ্রুত পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। যেসব ধানের জমিতে ধানের গায়ে কাদা লেগে আছে, সেইগুলো 7 দিনের মধ্যে কয়েকবার ভালো করে ধুয়ে দিতে হবে বা স্প্রে করে পানি দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে। যে সমস্ত এলাকায় বন্যার পানি নেমে গিয়েছে, সেই সমস্ত এলাকায় ধানের জমিতে সাথে সাথে সার প্রয়োগ করা যাবে না। সাথে সাথে সার প্রয়োগ করলে ধানের গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পানি নেমে যাওয়ার 10 দিন পরে নতুন কুশি বের হওয়া শুরু হবে। সেই সময়ে বিঘা প্রতি 8 কেজি ইউরিয়া এবং 8 কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে। এতে করে ধানের কুশি দ্রুত বের হবে। যে সমস্ত এলাকায় বন্যার পানির কারণে বীজতলা করতে পারেননি, সেই সব চাষিরা ভাসমান বীজতলা বা দাপক বীজতলা করে চারা উৎপাদন করে সেটা জমিতে লাগাতে পারেন। যে সমস্ত ধানের জমি তলিয়ে যায়নি, সেই সকল ধানের জমি থেকে 2-3টি কুশি রেখে সযত্নে বাকি কুশিগুলো তুলে অন্য জমিতে রোপণ করা যেতে পারে। যে জমি থেকে আমরা এই কুশিটা সংগ্রহ করব, সেটা অবশ্যই চারা রোপণ থেকে 30 থেকে 40 দিন খুব সযত্নে শিকড় সহ চারাটা তুলে আমরা অন্য জমিতে রোপণ করতে পারবো। যেসব এলাকায় বন্যার পানি নেমে গেছে, বন্যা কবলিত এলাকায় যেহেতু ধান রোপণ করা দেরি হয়ে গেছে, এই জন্যে বন্যার পানি নেমে যাওয়ার পরে আলোক সংবেদনশীল যেসব জাত রয়েছে, যেমন BR5, BR22, BR23, বৃধান 34, বৃধান 57 এবং স্থানীয় জাতের মধ্যে নাইজিশাইল জাতের আবাদ করা যায় এবং স্বল্পমেয়াদী জীবনকাল উপসি জাতের মধ্যে বৃধান 75, বৃধান 64 ইত্যাদির চাষাবাদ করা যেতে পারে। উল্লেখিত জাতসমূহ নাবিতে রোপণ করার কারণে রোপণের সময় 4 থেকে 5টি গুছি রোপণ করতে হবে। চারার দূরত্ব 20 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার করে আমরা রোপণ করব। বিলম্বে চারা রোপণের ফলে দ্রুত কুশি উৎপাদনের জন্য আমরা সুপারিশকৃত সার যেমন টিএসপি, জিপসাম, জিঙ্ক, ইউরিয়া সহ 2/3 পরিমাণে জমি তৈরির সময় ব্যবহার করব এবং ইউরিয়ার বাদবাকিটুকু চারা রোপণের 20 থেকে 25 দিন পরে জমিতে প্রয়োগ করব। যে সকল এলাকা পরবর্তীতে বন্যার পানি ওঠার সম্ভাবনা নেই, সেই সব এলাকায় অঙ্কুরিত বীজ ছিটিয়েও ধানের আবাদ করা যেতে পারে। বন্যার ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য এর পরবর্তী পরিচর্যা যেমন আগাছা পরিষ্কার, পোকামাকড় রোগবালাই থেকে রক্ষা, সুষম মাত্রায় সার প্রয়োগ এবং প্রয়োজনে সম্পূরক সেচের ব্যবস্থা করতে হবে। বন্যা পরবর্তীতে ধান গাছের পাতায় কাদা লেগে থাকে, যে কারণে ব্যাকটেরিয়া জনিত রোগের আক্রমণ হতে পারে। এই জন্য থিওবিট 60 গ্রাম, পটাশ 60 গ্রাম, জিঙ্ক 20 গ্রাম 10 লিটার পানিতে 5% জমিতে ভালো করে স্প্রে করে দিব। বন্যার পানি নেমে যাওয়ার পরবর্তীতে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ দেখা দিতে পারে। তার মধ্যে মাজরা পোকা, পামড়ি পোকা, বাদামি ঘাস ফড়িং ইত্যাদি পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই জন্য সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা যেমন পার্সিং, হাত জাল দিয়ে পোকা দমন এবং প্রয়োজনে কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। আমি নারায়ণ মণ্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা, রাজবাড়ী সদর, রাজবাড়ী। আপনারা সকলেই অবগত আছেন, বিগত কিছুদিন আগে অতিরিক্ত বৃষ্টির কারণে ফসলের নিচু জমিগুলা নিমজ্জিত হয়েছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসার, এসিলেন্ট স্যার, জেলা মৎস্য অফিসার মহোদয়, আমরা দ্রুত পানি নিষ্কাশনের জন্য সুইচ গেট বন্ধ করে দিই এবং 2-3 দিনের মধ্যেই জমিতে যে অতিরিক্ত পানি ছিল এগুলা নিষ্কাশন হয়েছে। এখন এমত অবস্থায় বন্যা পরবর্তী সময় কৃষক ভাইদের জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি, যেহেতু ধানগুলা তলিয়ে গিয়েছিল, সেই ক্ষেত্রে শেওলা ধানের উপরে লেগে আছে। প্রথম অবস্থায় এগুলা পরিষ্কার করতে হবে। কিছু কিছু জমিতে দেখা যায় অতিরিক্ত পানি আছে, সে সকল জমিতে পটাশ সার উপর করার সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে কুইক পটাশ বা মিন পটাশ, ফাস্ট পটাশ যে কোনো একটা স্প্রে করা যেতে পারে, অথবা
60 গ্রাম পটাশ, 60 গ্রাম থিওবিট এবং 20 গ্রাম দস্তা 10 লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। এরপর ছত্রাকনাশক হিসেবে নাটিভো স্প্রে করতে হবে অনুমোদিত মাত্রায়। আমরা এভাবেই চাষিদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং এভাবেই পরামর্শ অব্যাহত থাকবে। আমাদের এই ফসলের জমিটা বন্যায় তলিয়ে গেছে। কৃষি অফিস থেকে অফিসাররা বলছে যে ভালোভাবে এটা পরিষ্কার করতে হবে, পানি দিয়ে ধুয়ে দিতে হবে, যত ময়লা আবর্জনা আছে এটা পরিষ্কার করে দিয়ে এভাবে আমরা কাজ করতে যাচ্ছি। বন্যায় আমাদের কৃষি জমির অনেক ক্ষতি হয়েছে। এই বন্যার পরবর্তীতে আমরা এই যে ধানের উপর অনেক আগাছা শেউলি হয়েছিল সেগুলা পরিষ্কার করতেছি এবং কৃষি কর্মকর্তার নির্দেশ অনুযায়ী 10 দিন পর সার দেব আর বাদ বাকি কাজগুলো করব যাতে ধানগুলা কিছুটাও হয়, যদিও আগের মতন হবে না কিন্তু যাতে আমরা কিছুটা লাভবান হই সেই জন্য তারা পরামর্শ দিচ্ছে। আমাদের এই ধানগুলা বৃষ্টির পানিতে তলিয়ে গেছিল, পর্দার পানি এসে ঢুকতেছিল। তো উপজেলা কৃষি অফিসের লোকজন বেড়িবাঁধের যে সুইচ গেট আছে ওইটা তারা বন্ধ করছিল। এরপরে বন্যার পানি দ্রুত নেমে গেছে। তো এখন আমরা এই ধানগুলাকে কিভাবে নতুন করে পরিচর্যা করব, এর জন্য আমাদের কাছে উপসহকারী কৃষি কর্মকর্তা এসেছেন। বন্যা পরবর্তী যে করণীয় সে সম্পর্কে আমাদের পরামর্শ দিচ্ছেন। চলুন কৃষিকে ভালোবাসি এবং কৃষি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ি, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। যদি কৃষি বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকেই।